অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা দেখতে পাবেন দীপা জিতে যাওয়াতে সবাই খুব খুশি। তখন সেই সময় সূর্য আসে সেই সমস্ত বিদেশের কোম্পানির লোকদেরকে নিয়ে যারা দীপার জন্য অনেক বড় একটা অপরচুনিটি এনেছেন। সূর্য এসে দীপাকে বলে যে তোমার জন্য কারা এসেছে দেখো, তোমার হয়তো পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তখন দীপা মনে মনে ভাবে আর কি যে করো এমন হতে পারে। তখন দীপাকে অফার করেন যে বিদেশের একটা বড় কোম্পানি, সেখানকার একটা বড় রেস্টুরেন্ট এর হেড হিসেবে তারা দীপাকে পেতে চান। এই অফারটা পাওয়ার জন্য সবাই বসে থাকেন, কিন্তু ইনি সবাইকে ছাড়িয়ে দীপাকেই সেই জায়গাটা দিতে চান। এদিকে তো রূপা মনে মনে ভাবছে যে মা কি তাহলে সত্যি সত্যি বিদেশ চলে যাবে? দেশ ছেড়ে তাহলে তো আমি মাকে দেখতেই পাব না আর কখনো, মাকে মা বলেও ডাকতে পারব না। আর ওদিকে দীপা বলে যে না স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি এই অফারটা নিতে পারব না। দীপার কাছে এই অফারটা এসেছে দেখে জয় উর্মি এরাও খুব খুশি হয় যে দিদির জন্য আজকে এত বড় একটা অফার এসেছে, কিন্তু সেই অফারটা নিতে চায় না। কারণ দীপা এই কম্পিটিশনটা লড়েছিল শুধুমাত্র রূপার চোখের অপারেশনের জন্য। সেই উদ্দেশ্য দীপার পূরণ হয়ে গেছে, তাই এর থেকে কোনো বড় আশা নেই আমার। তারপর সূর্য হাততালি দেয়, কারণ সূর্য মনে মনে জানত যে দীপা ঠিক এমনটাই করবে। দীপার কাছে হাজারো বড় অপরচুনিটি এর আগেও এসেছে, কিন্তু দীপা নিজের পরিবার ছেড়ে এত বড় অপরচুনিটিকে কোনোদিনই বেছে নেননি। সূর্য বলে আমি জানতাম তুমি এমনটাই করবে, কিন্তু আবার মনে মনে ভয়ও হচ্ছিল যে যদি তুমি অফারটা মেনে নাও তাহলে তো তুমি আমার থেকে দূরে চলে যাবে, তখন আমি তোমাকে আর দেখতেও পারব না, আর তোমার থেকে দূরে আমি থাকতেও পারব না। দীপা বলল আমার জন্য আপনি ভাবা বন্ধ করুন। আজকে যখন আমি এই পুরস্কারটা জিতলাম তখন শুধুমাত্র আমার পরিবারকে, আমার মেয়েদেরকেই দেখতে ইচ্ছে করছিল, কিন্তু আমি এটাও চাইনি যে আমার জন্য আপনার জীবনে কোনো অশান্তি নেমে আসুক। আজকে সোনা যা কিছু করছে সেটা ওর মনের দুঃখ থেকে করছে, সেটা তো আমি আপনি খুব ভালো করেই জানি। এটা শুনে তো সূর্য একটু হাসে। দীপা বলে আজকে যে যাই ভাবুক না কেন, আমাকে আপনাকে আমাদের দায়িত্বটা পালন করতে হবে, মেয়ের প্রতি আমাদের কর্তব্য পালন করতে হবে। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।